স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। ঢাকার টঙ্গীতে অগ্নিকাণ্ডে নিহতদের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্দিশাইল গ্রামে এখনও শোকের মাতম চলছে। এদের ঠিক পূর্ব মুহূর্তে এই মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ নিহতদের পরিবার ও স্বজনরা। গোলাপগঞ্জ প্রতিনিধি হুসেইন আহমদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা হারিয়েছেন ছেলেকে, স্ত্রী হারিয়েছেন স্বামী কিংবা সন্তানেরা প্রিয় বাবাকে হারিয়ে কাঁদছেন নিরন্তর। গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতদের পরিবারগুলোতে তাই শোকের মাতম। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্দিশাইল গ্রাম। সবকিছুই প্রস্তুত ছিল, ঈদে বাড়ি ফেরার কথা ছিল রোববার। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটাও করেছিলেন ওয়ালি আহমদ, হাসান সিদ্দিকী, এনামুল, সাইদুররা। একই অবস্থা কানিশাইল গ্রামের রেজওয়ান ও শিবগঞ্জ সোনাপাড়ার মিজানুর রহমানের বাড়িতেও। ঈদে প্রিয়জনদের প্রিয় মুখ দেখা হলো না এই 6 জনের, আর তাই বিষাদের কালো ছায়া ঘিরে রেখেছে তাদের স্বজনদের। নিচতলা আগুন লেগে গেছে, যারা রুম অন্ধকার, আমরা কিচ্ছু দেখি আর না, সব আমরা লাগি দোয়া করতা। পিতাহীন ঈদ আমাদের জন্য বেদনাদায়ক। শনিবারে টিকিট কাটিম, আল্লাহ হুকুম, আর রবিবারে আল্লাহ হুকুম বাড়িতে আইম। রোববার নিহত 6 জনের মধ্যে 5 জনের লাশ সিলেটে এসে পৌঁছে। 4 জনের জানাজা সম্পন্ন হয়েছে গোলাপগঞ্জের সন্দিশাইল গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে। জানাজা শেষে নিহতদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে নিহত রেজওয়ান আহমদের লাশ এখনও পাওয়া যায়নি। শোকে কাতর স্থানীয় জনপ্রতিনিধিরাও। উপার্জনক্ষম পরিবারের সদস্যদের হারিয়ে দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য। এই অপূরণীয় ক্ষতি তো আমরা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এছাড়া রোববার দুপুরে সোনাপাড়া মসজিদে মিজানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় মিজানের। শনিবার ভোরে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীর টেম্পাকু কারখানায় বয়লার বিস্ফোরণে সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 29, যার মধ্যে 6 জন সিলেটের বাসিন্দা। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। বিশাল মোটর শোডাউনের মাধ্যমে বরণ করা হলো নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম বিশ্বনাথে আসায় তাকে রশিদপুর পয়েন্টে বরণ করে বিশ্বনাথ ও উসমানীনগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। শুক্রবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুর পয়েন্টে পথসভায় লুনা বলেন, মামলা হামলা চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী আমাদের মধ্যে শীঘ্রই ফিরে আসবেন। উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আবুল কালাম কসির, জেলা বিএনপি নেতা মইনুল সহ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, খাজানশী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন। পরে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলের 3 শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে ইলিয়াসের জন্মস্থান বিশ্বনাথের রামধানায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের সিলেট মৌলভীবাজার শমশেরনগর ট্রানজিট সড়ক ব্যবহার করে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে কঠোর পুলিশি নিরাপত্তায় ত্রিপুরায় প্রবেশ করল ভারতীয় জ্বালানি তেলের প্রথম চালান। শনিবার রাত 12:15টায় মৌলভীবাজারের চাতলাপুর ও ত্রিপুরার কৈলা শহরের মনু চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেলের 10টি লরি গ্রহণ করলেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য ও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। এ সময় চেক পয়েন্টে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় জ্বালানি তেলের 10 জন চালক, সহকারী চালক ও সফরসঙ্গী ভারতের ওয়েল কর্পোরেশনের কর্মকর্তাদের। বরণকালে ত্রিপুরার 59 জেলার সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছাড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তেলবাহী ও একটি গ্যাসবাহী লরি বাংলাদেশে প্রবেশ করে। আর এটিই ছিল ভারতের জ্বালানি তেল ও গ্যাসবাহী লরি বাংলাদেশে হয়ে ভারতের মেঘালয় থেকে ত্রিপুরা পাঠানোর প্রথম চালান। প্রতিবেশী ভারত সাময়িক ট্রানজিট সুবিধায় বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে দেশটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে পেট্রোল, ডিজেল ও গ্যাস আরেক রাজ্য ত্রিপুরায় প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই
পণ্য পারাপার শুরু হয়। প্রতিদিন দিনের বেলা সর্বোচ্চ ৮০টি লরিতে জ্বালানি পরিবহন করতে পারবে ভারত। এই পণ্যের জন্য প্রতি টনে ১ টাকা ২ পয়সা করে মাশুল নেবে বাংলাদেশ। এই জন্য গত ১৮ই আগস্ট ঢাকায় বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের IOCL এর মধ্যে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাসুদেব গাঙ্গুলি বলেছেন, স্বাস্থ্য সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার। সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে সদা তৎপর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে ঘরে বসে এখন ডিজিটাল স্বাস্থ্য সেবা লাভ সম্ভব হচ্ছে। তিনি শনিবার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি কুশিয়ারা তীরবর্তী প্রত্যন্ত এই এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে তার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন, গ্রামীণ চিকিৎসা সেবার গুরুত্বারোপ করে ইতোমধ্যে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। বিপুল সংখ্যক চিকিৎসক নিয়োগ প্রদান করা হয়েছে এবং তাদের গ্রাম এলাকায় সেবা প্রদানে উৎসাহিত করা হচ্ছে। খুব শীঘ্রই ৮,০০০ নার্স নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতে উন্নয়ন করা হবে। ডেপুটি বাজারস্থ পল্লী মঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে সিলেট পল্লী মঙ্গল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে নির্বাহী পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান সালেক আহমেদের সভাপতিত্বে তরুণ সমাজসেবী মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান হাবিব, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌহিদ আহমদ, বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান মুস্তাক আহমদ, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ইমতিয়াজ আলম রাসেল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে পল্লীমঙ্গল হাসপাতালের অন্যতম উদ্যোক্তা ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি ফারুক আহমদ মিসবাহ বলেন, এলাকার গুণী ব্যক্তিত্ব প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিনের দানকৃত ৬০ শতক ভূমিতে ১৯৯৬ সালে স্থাপিত এই হাসপাতালটি এলাকার দেশি বিদেশি অধিবাসীদের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। তিনি তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত এই হাসপাতালটির উন্নয়নে প্রধান অতিথির সুদৃষ্টি কামনা করেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে শাড়ি ও লুঙ্গি। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনের সৌজন্যে ৬ শতাধিক দরিদ্র নারী ও পুরুষের মধ্যে দিনব্যাপী শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। প্রতি বছর মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনের অর্থায়নে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে শনিবার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে দুস্থ ও অসহায়দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে বস্ত্র বিতরণ শুরুর পূর্বে আলোচনা সভায় লন্ডন প্রবাসী মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী হাফিজ শাহ মোহাম্মদ ফারুক, যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, সোনালী ব্যাংক CBA হবিগঞ্জ আঞ্চলিক শাখার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ সভাপতি হাসান আলী, সাংবাদিক SM সুলতান খান, খন্দকার আলাউদ্দিন ও রায়হান আহমদ, ডাক্তার আক্তার মিয়া, কেউন্দা গ্রামের মীর মোহাম্মদ সানু মিয়া, ভিংরাজ মিয়া, জাহাঙ্গীর আলম, শেখ রুমন। দানশীল ব্যক্তিত্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন লন্ডনী বলেন, তিনি আজীবন গরিবদের সেবায় নিয়োজিত থাকবেন। তিনি বলেন, এই ধরনের সামাজিক কর্মসূচি কোনো স্বার্থ সিদ্ধি বা রাজনৈতিক নেতা হওয়ার জন্য নয়, বরং মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়ার জন্য পালন করা হচ্ছে। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ ফাজিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সালাম। আমি যখন ওই দেশে আসি তখন ওই মানে গরিব দুঃখী যারা আসে তারা সাথে আমি এইগুলা শাড়ি লুঙ্গি বিতরণ করি এবং বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করি এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ওনার উন্নয়নমূলক কাজগুলো আমরা প্রশংসিত করি, কিন্তু চুনারঘাট হিসাবে আমরা গর্বিত উনি সবসময় অব্যাহত থাকে ওনার উন্নয়ন কাজগুলো। বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সওজের ডাক বাংলোয় ৫৬ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে নগদ টাকা ও উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক MP ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রঞ্জিত ধর, রণ মেম্বার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জের চুনারু ঘাটে সফিনা নূর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। শুক্রবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। সভাপতিত্ব করেন সাফিনা নূর ফাউন্ডেশনের সভাপতি আমিন আলী মাস্টার। অনুষ্ঠানে ইতোপূর্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চুনারুঘাট উপজেলার প্রায় ৫০০ ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।